হরে কৃষ্ণ। দীক্ষা কি? শাস্ত্রে বলে, যেই কার্যে পাপ ক্ষয় করিয়া অন্ধকারাচ্ছন্ন হৃদয় দিব্য জ্ঞানের আলো প্রজ্বলিত করিয়া শ্রী গোবিন্দ রূপ দর্শনের বা প্রাপ্তির সক্ষম করায় এবং সঞ্চিত পাপ রাশি বিনাশ করায়, তাহাই দীক্ষা। দীক্ষা গ্রহণের প্রয়োজনীয়তা কেন? ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্যই দীক্ষা গ্রহণের প্রয়োজন। বিধিমত্ত দীক্ষা গ্রহণ না করিলে সাধন ভজন রাজ্যে প্রবেশ করা যায় না। দীক্ষা ব্যতীত গুরুর কৃপা হয় না। আর দীক্ষা ব্যতীত হরিনামাদি ভজনের দ্বারা শ্রেয় লাভ হইলেও শ্রীকৃষ্ণের কৃপা ও সেবা লাভের ও অর্চনাদি ভজনাঙ্গের অধিকার হয় না এবং সাধন ভজন পথের শক্তি লাভ হয় না। সংসার বাসনা ক্ষয় হয় না। আর দীক্ষা মন্ত্র গ্রহণ না করিলে পরমাত্মার সহিত জীবাত্মার মিলনে কোনো উপায়ও হয় না। জন্ম মৃত্যু বারণ হয় না। কোনো সৎকার্যের সিদ্ধি হয় না। কাজের অনিত্য দেহের নিত্যাত্মার মুক্তির জন্য বিধি অনুসারে দীক্ষা গ্রহণ করিতে হয়। দীক্ষাতে দেহ শুদ্ধি হয়, সংসার বাসনা ক্ষয় হয়, মহৎ ব্যক্তির ও শ্রীকৃষ্ণের এবং শ্রীগুরু কৃপা লাভ হয়, সাধন ভজন ও অর্চনাদি ভজনাঙ্গের অধিকার জন্মে এবং সর্বকার্য সিদ্ধি হয়। কাজে দীক্ষা গ্রহণের প্রয়োজন। দীক্ষা গ্রহণ ব্যতীত সাধন সিদ্ধি হয় না। ধ্রুব প্রথমে দীক্ষা গ্রহণ ব্যতীত বৈকুণ্ঠেশ্বর শ্রী নারায়ণের ডাকা সত্ত্বেও তার কৃপা লাভ করিতে পারে নাই। তৎপরে শ্রী নারদ ঋষি হইতে দীক্ষা গ্রহণ করিয়া তাহাকে ডাকিয়া তাহার কৃপা লাভ করেন, অর্থাৎ শ্রী নারায়ণের দর্শন লাভ করেন। এই জন্য আমাদের প্রতিটা জীবের অর্থাৎ মানুষের আমাদের দীক্ষা গ্রহণের একান্ত প্রয়োজন। দীক্ষা গুরুর প্রয়োজন কেন? আমরা জন্মগ্রহণ করিবার পর হইতে মায়া মোহে আকৃষ্ট হইয়া পূর্ববাক্য ভুলিয়া অজ্ঞানে অন্ধ থাকিয়া আছি। এই অনিত্য দেহের আত্মার ইহকালের ও পরকালের মুক্তির উপায় স্বরূপ দীক্ষা গুরু কৃপা করিয়া দীক্ষা মন্ত্র অর্থাৎ শ্রীকৃষ্ণের বীজ মন্ত্র দিয়া অজ্ঞান রূপ হৃদয় অন্ধকার দূর করিয়া জ্ঞানের আলো প্রজ্বলিত করিয়া এই অপবিত্র দেহকে পবিত্র করিয়া শ্রী গোবিন্দরূপ দর্শন উপযোগী মন্ত্রাদি দেওয়ার জন্যই দীক্ষা গুরুর প্রয়োজন। তিনি শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য মন্ত্র রূপে আদেশ না দেওয়া পর্যন্ত সাধন ভজন পথে প্রবেশ করা যায় না। কাজে দীক্ষা গুরুর প্রয়োজন। হরে কৃষ্ণ।